জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। শুনো, এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। শ্রী বরদা শ্রী ঠাকুরের এই বাণীটি আলোচনা করছেন। তিনি বলছেন, বাণীটা আমার জন্য ভাবতে হয়। সব জিনিসের মধ্যে ভালো মন্দ দুই আছে। সাপের বিষে মানুষ মরে, আবার সাপের বিষে বিষ নাশও হয়। এজন্য সবার আগে প্রয়োজন আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি নিজেকেই করতে হয়। কি করলে ওই ভাবটা, অর্থাৎ অপরের দোষ দেখার ভাবটা কেটে যায়, তাই করতে হয়। এখানে ঝাঁটা দিয়ে বাড়ির আবর্জনা ফেলার মতো ব্যাপার তো নেই। ভেতরের ওই ভাব, অপরের দোষ দেখার ভাব, যা করলে কেটে যায় তাই করতে হয়। ওই দোষ না দেখার প্রবৃত্তি থেকেই অসৎ নিরোধ হয়। অসৎ নিরোধ করতে হবে, অসৎ বিরোধ নয়। ধরো, আমার ছেলে আমার পকেট থেকে টাকা নিয়ে কোনো দুস্থকে দিয়ে দিল। আমি তা দেখে মুগ্ধ হলাম, কিন্তু তা না হয়ে যদি তাকে রেগে বলি, কেন সে আমায় না বলেই টাকা নিল, তাহলে কি হবে? সে হয়তো আমাকে বলতে সময় পায়নি। ওই দুস্থের অবস্থা দেখে অভিভূত হয়েছিল, তাই আর উপায় না দেখে ওরকম কাজ, অর্থাৎ পকেট থেকে টাকা বের করে নিয়েছিল। এখন যদি তাকে সঙ্গে সঙ্গে রাগারাগি করি, তাহলে ওই আনন্দ, তার ওই মহা অনুভবতা লক্ষ্য করে যে আনন্দ হয়, ওই আনন্দ আর পাওয়া যাবে কি? অসৎ প্রবৃত্তি নিজের মধ্যে যা আছে তা থেকে মুক্ত থাকতে হয়। ঝেঁটিয়ে সাফ করা মানে তার প্রশ্রয় না দেওয়া। শ্রী বরদা আবার কথা প্রসঙ্গে বলছেন, গৌহাটিতে কামাখ্যা দেবীর মন্দিরের কথা তিনি বললেন। তিনি বলছেন, ওখানকার, অর্থাৎ কামাখ্যা দেবীর মন্দিরে পান্ডারা অনেকেই উচ্চ শিক্ষিত, কিন্তু কি সুন্দর ব্যবহার তাদের মানুষের সঙ্গে। কেউ মন্দির দর্শনে এলে কিংবা দেবীর পুজো দিতে এলে টাকা নেওয়ার কথা তো বলেই না, বরং দরকার হলে ধার দেয়। ওদের ব্যবহার দেখলেই বোঝা যায় কেন এত লোক যায় ওখানে। তেমনি ঠাকুরের কাছেও মানুষ আসত, তার ভালোবাসায় মুগ্ধ হয়ে মানুষ যেতে চাইতো না। এই ভালোবাসাই হলো হিপনোটাইজ, অর্থাৎ মোহিত করার শক্তি। ভালোবাসাতেই মানুষ মোহিত হয়, ভালোবাসার মতো আর শক্তি নেই। আর দোষ দেবার প্রবৃত্তি থাকলে ভালোবাসার রাজ্যে ঢোকাই যায় না, সম্পদ সম্পর্কে কোনো জ্ঞানই হয় না। তো ঠাকুর এখানে বললেন, এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। তাহলে অপরের দোষ দেখা যাবে না, আর নিজের ভেতরে যে পাপ প্রবৃত্তি আছে যেগুলো ঝেঁটিয়ে সাফ করে দিতে হবে। তার মানে তাকে প্রশ্রয় দেব না। অপরের দোষ দেখা যে প্রবৃত্তি, তো প্রবৃত্তিকে আমি প্রশ্রয় দিতে পারবো না, প্রশ্রয় দেওয়া চলবে না। আর যদি অপরের দোষই সবসময় দেখতে যাই, তাহলে আমার ভেতরে কিন্তু ওই প্রবৃত্তিগুলো আরো